আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আহমেদ ফিনিক্স স্কুল। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ভার্বের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভার্ব, যেগুলো ব্যবহার করার সময় একজন ব্যবহারকারী, একজন রাইটার, একজন রিডার সবসময় কনফিউজড হয়ে যায়। এই ধরনের ভার্বগুলোকে মূলত প্রবলেমেটিক ভার্ব হিসাবে আইডেন্টিফাই করা হয়, আবার কেউ কেউ এটাকে কনফিউজিং ভার্ব বলে। যাই হোক, এই ভার্বগুলো ব্যবহারের সময় অধিক সতর্ক থাকতে হয়। অন্যদিকে মজার ব্যাপার হলো যে এই ভার্বগুলো থেকেই, এই যে কয়েকটা মুষ্টিময় ভার্ব আছে, এই ভার্বগুলো থেকে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন, চাকরি পরীক্ষা এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে ক্লাস 6 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট অনার্স পর্যন্ত সমস্ত পরীক্ষাগুলোতেই এই ভার্বগুলো একজন ব্যবহারকারীকে খুবই পীড়া দেয়। সকলের প্রতি অনুরোধ থাকবে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ক্লাস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। শুরু করছি আজকের ক্লাস। প্রবলেমেটিক ভার্ব। শুরুতেই বলেছি যে সমস্ত ভার্ব ব্যবহার করার সময় একজন ব্যবহারকারী প্রবলেম ফেস করে, সমস্যা ফেস করে, কনফিউজড হয়ে যায়, সেগুলোকে বলা হয় প্রবলেমেটিক ভার্ব বা কনফিউজিং ভার্ব। তো এই কনফিউজিং ভার্ব বেশ কিছু আছে, তার মধ্যে প্রথম যেটা আমরা রেখেছি সেটা হল হ্যাং এবং হ্যাং। দুইটি একই ধরনের দেখতে, HANG, কিন্তু যদিও বানান একই কিন্তু অর্থগত পার্থক্য আছে। হ্যাং অর্থ ঝুলানো, কোনো কিছু ঝুলানো, দেয়ালের উপরে পোস্টার ঝুলানো, দেয়ালের উপরে ক্যালেন্ডার ঝুলানো, দেয়ালের উপরে ঘড়ি ঝুলানো, এটসেট্রা এটসেট্রা, কোনো কিছু ঝুলানো, HANG। কিন্তু তখন তার পাস্ট ফর্ম হলো হাং, HUNG, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এইটাও HUNG, হাং। আবার হ্যাং, HANG, হ্যাং অর্থ হলো কাউকে ফাঁসি দিয়ে মারা বা ফাঁসি দিয়ে হত্যা করা, এটাও HANG, প্রেজেন্ট ফর্ম। কিন্তু পাস্ট ফর্ম হলো হ্যাংড, HANGED। আবার পাস্ট পার্টিসিপল ফর্মও ঠিক একই, HANGED। তাহলে প্রেজেন্ট ফর্ম হ্যাং, প্রেজেন্ট ফর্ম হ্যাং দুইটা একই রকম, তো এখানে কনফিউজ হওয়া স্বাভাবিক। একটার অর্থ ঝুলানো আর একটার অর্থ ফাঁসি দিয়ে মারা। আবার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাং, আবার এইখানে অর্থাৎ ফাঁসি দিয়ে মারা যে হ্যাং আছে তার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাংড। তাহলে দেখা যাচ্ছে যে প্রেজেন্ট ফর্ম ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেক কনফিউশন তৈরি হচ্ছে। আবার প্রেজেন্ট ফর্ম যদি দেয়া থাকে সেটা যদি আমরা পাস্ট করতে যাই বা পাস্ট পার্টিসিপল করতে যাই তখন একটা কনফিউশন তৈরি হয়। এই জন্যই এই দুইটা ভার্বকে বলা হয় কনফিউজিং ভার্ব বা প্রবলেমেটিক ভার্ব। এগুলো ব্যবহার করার সময় সঠিক করার সবচেয়ে সহজ বুদ্ধি হলো পুরো বাক্যের অর্থটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। পুরো বাক্যের অর্থ যদি আপনি সাকসেসফুলি করতে পারেন তাহলে অবশ্যই সেখানে ভার্ব ব্যবহারে কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন আমরা দেখব যে বিগত বছরে এই ভার্বগুলো থেকে কিভাবে প্রশ্ন এসছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হলো দ্য ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার। এটা বেশ আরও কয়েকটি ইউনিভার্সিটিতে আসছে, যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে এবং আরও বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে আসছে। জায়গা নেই বলে আমি লিখতে পারিনি। তাহলে এখানে অপশনে দেওয়া আছে হাং, হ্যাংড, হ্যাঙ্গিং, নান। অ্যান্সার করব কোনটা? অবশ্যই বাক্যের অর্থ দিকে তাকাবো। দ্য ম্যান ওয়াজ ফর মার্ডার, মানুষটাকে মার্ডার করার জন্য ফাঁসি দেওয়া হয়েছে, এটার অর্থ হলো এইটা। তাই এখন আমরা দেখব যে হাং, আমরা দেখেছি হ্যাং, হাং হাং অর্থ হলো ঝুলানো, তাহলে এটা আনসার হচ্ছে না, ক্রস। এরপরে হ্যাং মানে ফাঁসি দিয়ে মারা, তাহলে যেহেতু ফাঁসি দিয়ে মারা তার মানে আমরা একটা পেয়েছি হ্যাংড, পাস্ট ফর্ম হ্যাংড। এটা মনে হয় অ্যান্সার, এটা একটু রাইট দিয়ে রাখি। এরপর এটা আমরা দেখব হ্যাঙ্গিং। তাহলে দ্য ম্যান ওয়াজ হ্যাঙ্গিং, যদিও অর্থ ঠিক আছে, ফাঁসি দিয়ে মারা এই ভার্ব থেকে আসছে, আবার এটা থেকেও আসতে পারে, কিন্তু এটাও অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ হলো এটা প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভ ফর্মে ভার্বের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, বরং সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হয়। তাহলে এইটাও অ্যান্সার হতে পারে না।
যেহেতু একটা অপশন আছে আমাদের অ্যান্সার হওয়ার, তাই নান হওয়ার কোনো সুযোগ নেই, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। সুতরাং অ্যান্সার বি, হ্যাংড। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, দ্য পিকচার ওয়াজ অন দ্য ওয়াল। পিকচারটি ওয়ালের উপর মারা গিয়েছে, হতে পারে এটা? না, দেয়ালের উপর টানানো হয়েছে, ঝুলানো হয়েছে। এইটাও বেশ কয়েকটা পরীক্ষায় আসছে, যেমন NTRC-তে আসছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এবং বেশ কিছু ইউনিভার্সিটিতে আসছে। তাহলে এই প্রশ্নটা যদি আমরা অর্থ দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু অ্যান্সারটা আমাদের মাথায় একবারে ক্লিয়ারলি চলে আসে, যে কেমন, দ্য পিকচার ওয়াজ অন দ্য ওয়াল, মানে পিকচারটাকে ওয়ালের উপরে ঝুলানো হয়েছে। ঝুলানো অর্থ দিচ্ছে, ঝুলানো অর্থের জন্য আমরা মাথায় রাখবো যে এইটা HANG, কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হাং। সো এই বাক্যের মধ্যে আমরা অ্যান্সার যদি খুঁজতে যাই, তাহলে দেখি হ্যাং প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, কিন্তু ওয়াজের পরে কখনো প্রেজেন্ট ফর্ম হয় না, হয় আইএনজি যোগ হবে, অথবা যদি প্যাসিভ হয় তাহলে ইডি যুক্ত হবে, অর্থাৎ ভার্বের 3 নাম্বার রূপ হবে। তার মানে এটা অ্যান্সার হচ্ছে না হ্যাং। এই হ্যাংয়েরই পাস্ট ফর্ম দেওয়া আছে, অর্থাৎ ঝুলানো না, ফাঁসি দিয়ে মারার পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে এটা অ্যান্সার হবে না, কারণ পিকচারকে তো আর ফাঁসি দিয়ে মারা যায় না। ওকে, এরপরে এইটা যদি আমরা দেখি, হাং ঝুলানো, পিকচার ঝুলানো যায়, তার পাস্ট ফর্ম হলো হাং, এখানেও হাং দেওয়া আছে, তার মানে এটাকে আমরা রাইট হিসাবে ধরে নিতে পারি, তবে কনফার্ম করব না। দেখি ডি নাম্বারে একটু যাব। ডি নাম্বারে আছে হাঙ্গিং, যেটা একটা ভুল প্রয়োগ, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মের সাথে অথবা পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, কিন্তু এখানে আইএনজি যুক্ত করা আছে, যেটা একটা ভুল, তার মানে এটাকেও আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো না। সুতরাং অ্যান্সার হলো সি। আশা করি ক্লিয়ার। তৃতীয় নম্বর প্রশ্নে যদি আমরা দেখি কি আছে, গেট দ্য পিকচার ড্যাশ ইন ইউর রুম। এই বাক্যের মধ্যে আমরা ভার্ব দেখতে পাচ্ছি, হাং আছে, হ্যাং আছে, হ্যাংড আছে, হ্যাঙ্গিং আছে। হ্যাঙ্গিং হওয়ার সুযোগ নেই, হ্যাংড হওয়ার সুযোগ নেই, কারণ দুইটারই সুযোগ নেই, কারণ এগুলোর অর্থ ফাঁসি দিয়ে মারা। ওকে, এরপরে হ্যাং যদিও প্রেজেন্ট ফর্ম, কিন্তু আমাদের এই বাক্যে প্রেজেন্ট ফর্মের দরকার নেই, কারণ একটা ভার্ব আছে এখানে। গেটের পরে যে দ্বিতীয় আরেকটা ভার্ব আসলে সেটা সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাই হাং সঠিক অ্যান্সার হলো এ, গেট দ্য পিকচার হাং ইন ইউর রুম। যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এখন আপনাদের কাজ হলো বইটাকে বের করবেন, আপনার কাছে যে এক্সাম অথবা অ্যাডমিশন এক্সাম অথবা চাকরির এক্সামের যে বইটা আছে সেই বইটা বের করে প্রবলেমেটিক ভার্বের যে অধ্যায়টা আছে, ইউনিট আছে বা লেসন আছে, সেই লেসনটাকে বের করে আদ্যপ্রান্ত কয়েকবার এক্সারসাইজ করে ফেলুন, এবং ফিল ফ্রি, দেখবেন এই ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকে।